দেশটা ইংরেজ দখল করে 250 বছর পর্যন্ত এই দেশটাকে ইসলামকে উৎখাত করার জন্য চেষ্টা করেছে। 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। 3.5 লক্ষ আলেম ইংরেজের হাতে জীবন দিয়েছেন। এত কিছু করার পরও এই দেশ থেকে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে নাই। একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে নাই। আজকে আমার বাংলাদেশে ব্যাংক চলে না ইসলামিক শাখা না করলে, টেলিভিশন চলে না ইসলামিক প্রোগ্রাম না থাকলে, পত্রিকা চলে না ইসলামিক পাতা না থাকলে, ইসলামের নাম না নিলে বাংলাদেশে কিছুই চলে না। ইসলামের নাম নিয়ে সব কিছুই চালাইতে খুবই সহজ হয়। আজকে যখন 54 বছর পর্যন্ত বাংলাদেশ হওয়ার পরে দেখলাম যত নির্বাচন আসছে সব নির্বাচনের কার্যক্রম শাহজালালের মাজার জিয়ারত করে শুরু। যে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, নির্বাচনী কার্যক্রম শুরু করার আগে শাহজালালের মাজার জিয়ারত করতে আসে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমার বাংলাদেশে যেই ব্যক্তি নির্বাচন করে, নির্বাচনের সময় যখন নির্বাচনী ক্যাম্পেইন করার জন্য যায়, জনসভা করার জন্য যায়, পথসভা করার জন্য যায়, তখন দেখেন হুর 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 করে স্লোগান দিতে নেতা যাইতেছে। হঠাৎ করে যখন মসজিদ থেকে আজান হয়েছে, উজু থাকুক আর না থাকুক, জি কি বলেন আপনারা? সারা বছর ইসলামের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে, কিন্তু নির্বাচনের সময় বাস তেইরে করে একটা টুপি লাগায়া। কারণ কি? কি কারণ? দেশটা মুসলমানের দেশ। ইসলামের নাম না নিলে কিছুই চলে না, কিছুই চলে না। বাংলাদেশের এমন কোন ছোটখাটো অফিস নাই যেখানে মসজিদ নাই। বলেন, যান ঢাকার মতিঝিলের ভিতরে যাই দেখবেন এক একটা অফিসের ভিতরে 3-4 জামাত। আজকে আমাদের সোনালী ব্যাংকে, ন্যাশনাল ব্যাংকে, তারপর জান্না বাংলাদেশ ব্যাংকে, সেখানে জোহরের নামাজের জামাত 4টা হয়। দেশটা হিন্দুরার। এই মাঝখানটা যদি কেউ কথা না কেউ মনে করবেন হে কাওয়া কাদেরের দলের লোক। দেশটা হিন্দুরার, দেশটা কার? মুসলমানের দেশ। ইতিহাস খুব ভালো করে মনে রেখেন, এই দেশ যখন ইংরেজ দখল করেছে, আজকে তো আমাদের দেখলেই মনে করে রাজাকার। গত 15টা বছর পর্যন্ত 1.5 মাস রিমান্ডে ছিলাম, ডিব অফিসে 1.5 মাস, 24টা ঘন্টা। রমজান শরীফের মাস ছিল, আমাকে কোরআন তেলাওয়াত করতে দেই নাই, ঠিক মতন নামাজ পড়তে দেই নাই। 24 ঘন্টা, রাত্রে 1টা 2টা 3টার সময় এসে বলতো আসেন আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। নিয়ে দাঁড়ানো করে তারপর ঘন্টার পর ঘন্টা একই কথা বারবার বলতো, আমাকে মানসিকভাবে টর্চারিং করতো। সেই জায়গার ভিতরে যখনই যাইতাম তখন সর্বপ্রথম যে গালিটা ছিল, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। আরে তোর শেখে গহরপুরি পাকিস্তানি রাজাকার, তোর শেখে কোরিয়া পাকিস্তানি রাজাকার, তোর শেখে বর্ণবী পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর শেখুল হাদিস পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ আমাদেরকে, একদিনের জন্য পাকিস্তান চাই নাই। আরে পাকিস্তানি রাজাকার বলে কাদেরকে গালি দাও? যাদের কারণে দেশ স্বাধীন হয়েছে। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি আজকে আপনাদের সামনে, মনে রাখবেন, কোন মুসলমান যদি বিশ্বাস না করে এবং তার দিলের মধ্যে কাটা না থাকে, সে গাদ্দার হবে, মুনাফেক হবে, মুসলমান হতে পারে না। ইংরেজ এই দেশ দখল করেছে, ভারত উপমহাদেশ। আমার বাংলাদেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। দেশটা জীবন ছোট। রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি যত বড়ই হোক, দেশ জীবন দলতে যে ভারত বিশাল রাষ্ট্র, আমেরিকা বিশাল রাষ্ট্র। তাহলে আমেরিকার একটা রাজনৈতিক দল আর আমার বাংলাদেশের রাজনৈতিক দল সমান? তাহলে ভারত উপমহাদেশ, সেই দেশের রাজনৈতিক দলটা বড় না ছোট? অনেক বড়। অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল, অনেক বড় বড় লিডার ছিল, অনেক বড় বড় নেতা ছিল। কিন্তু ইংরেজ এই দেশ যখন দখল করে ফেলেছেন, ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস কোনো নেতার হয় নাই। একমাত্র একজন মৌলবীর হয়েছিল, সেই মৌলবীর নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। আজকে কওমি মাদ্রাসায় যারা পড়ো ভালো করে জেনে রেখো, সর্বপ্রথম দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমরা। দিল্লির জামি মসজিদের মিম্বরে উঠে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জুমার খুতবার সময় বুক টান করে বলেছেন, হে ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা পরাধীন হয়ে গেছো, ইংরেজ দেশ দখল করে নিয়েছে, তাদের থেকে দেশকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধ করা তোমাদের উপর ফরজ।
টান করে তিনি সেই কথা সর্বপ্রথম বলেছিলেন। তারপরে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন, টিপু সুলতান লড়াই করেছেন, সিরাজউদ্দৌলা লড়াই করেছেন। 1857 খ্রিস্টাব্দে হযরতে কাসেম নানতুবী রহমতুল্লাহি আলাইহি, যার নেতৃত্বে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আনার গাছের নিচে প্রতিষ্ঠিত হয়েছে, সেই হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবী রহমতুল্লাহি আলাইহি আজাদি আন্দোলনে শামিলির যুদ্ধে তিনি প্রধান সেনাপতি ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন। আজকে তোমরা স্বাধীনতার ইতিহাস আমাদেরকে শিক্ষা দিবা। 30 লক্ষ আর 30 লাখ, 3 লাখকে 30 লাখ বানিয়েছ, এইভাবে মিথ্যা কথাবার্তা বলে দেশের মানুষকে শোষণ করেছো। তোমরা মিথ্যা ইতিহাস মানুষকে শিক্ষা দিয়েছ, প্রকৃত ইতিহাস মানুষকে জানতে দাও নাই। আজকে পরিষ্কার ভাষায় বলে গেলাম, বাংলাদেশের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা, হিন্দুস্তানের স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে চাও, আমার কাসেম নানতুবীকে বাদ দিয়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। কাসেম নানতুবী রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ 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 জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ। হযরতে কাসেম নানতুবী রহমতুল্লাহি আলাইহি 1857 খ্রিস্টাব্দে শামিলির যুদ্ধে যদি অংশগ্রহণ না করতেন, হাফেজ জামিন শহীদ যদি শাহাদত বরণ না করত, এরপরে একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। আলেম ওলামায়ে কেরাম যদি মুখ টান করে না দাঁড়াইতেন, সাহসিক ভূমিকা পালন না করতেন, জীবন না দিতেন, দেশ স্বাধীন হতো না, আমরা এখনো পরাধীন থাকতাম। হযরতে কাসেম নানতুবী রহমতুল্লাহি আলাইহি দেওবন্দের আনার গাছের নিচে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেই মাদ্রাসার সর্বপ্রথম উস্তাদ হলেন মোল্লা মাহমুদ, আর একজন ছাত্র সেই মাদ্রাসায় পড়তে আসছেন, সেই ছাত্রের নাম হলো মাহমুদ হাসান। তিনি কালক্রমে আলেম হইয়া শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল আলম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দিতে পরিণত হয়েছে। আজকে স্বাধীনতার ইতিহাস আমাদেরকে শিখাইবা, পরিষ্কার ভাষায় আমাদের কাছ থেকে শিক্ষা নাও। যদি মাহমুদুল হাসান দেওবন্দি রেশমি রুমাল আন্দোলন না করতেন, মাহমুদুল হাসান দেওবন্দি মাল্টার জেলখানার ভিতরে যদি নির্যাতিত না হতেন, মাহমুদুল হাসান দেওবন্দি জেলখানায় বসে বসেও ইংরেজদের বিরুদ্ধে যদি বক্তব্য না দিতেন, যদি কথাবার্তা না বলতেন, মাহমুদুল হাসান দেওবন্দি যদি ইংরেজদের বিরুদ্ধে সৈনিক তৈরি না করতেন, দেশ স্বাধীন হতো না। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র, একজন ছাত্র সেখান থেকে বের হইয়া যেই সৈনিক তিনি তৈরি করেছেন, ইসলাম কিয়ামত পর্যন্ত তাদের নামের উপর টিকে থাকতে হবে, ইসলাম কিয়ামত পর্যন্ত তাদের নামের উপর টিকে থাকতে হবে। আজকে আমরা কোরআনের তাফসীর করি, আজকে আমরা হাদিস পড়াই, আজকে আমরা ওয়াজ করি, আজকে আমরা নসিহত করি, আজকে আমরা পিরানি করি, আজকে আমরা তাবলীগ করি, ওই সমস্ত বুজুর্গানের দিনের নাম না নিয়ে কোনোটাই চলে না। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি মাল্টার জেলখানার ভিতর থেকে বের হয়েছেন। উনি বড় জয়ীফ, লোকজন ওনার কাছে দেখা সাক্ষাৎ করার জন্য আসে। উনি সাহেবে ফ্রাস, আসলেই তারপর বলে, এই তোমার এলাকার অবস্থা কি, ইংরেজের কি হালাত, তোমরা যুদ্ধের জন্য কি প্রস্তুতি নিচ্ছ? ইংরেজকে দেশ থেকে দৌড়াইতে হবে, তাড়াইতে হবে, দেশ আমাদের স্বাধীন আমাদের করতেই হবে, দেশের ক্ষমতা আমাদেরকে আনতে হবে আমাদের হাতে, ইংরেজকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। এগুলি শুয়ে শুয়ে তিনি বলতে থাকেন। কিছু সংখ্যক লোক পরামর্শ করে, ওনার বহিবিদ মুতাল্লিকিন, তারা ওনার কাছে গেছেন, যাই বলছেন, হুজুর জীবনটাই তো কাটাইলেন ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে করতে, এখন আপনি সাহেবে ফরাস, আপনি একজন বরেণ্য ব্যক্তি, আপনি শাইখুল হিন্দ, আপনি শাইখুল আরব ওয়াল আজম, আপনি শাইখুল আলম, আপনাকে এত বড় ব্যক্তি আমরা জানি, কিন্তু আপনার লিখিত কোনো কিতাব মার্কেটে নাই, যার ফলে আপনি কিছুদিন পরে যখন ইন্তেকাল করবেন, দুনিয়ার থেকে আপনি চলে গেলে আপনার নাম নিশানাও এই দেশে থাকবে না। তার কারণ হলো, আপনি যদি কোনো কিতাব লিখে যাইতেন, তাহলে কিতাবটা মার্কেটে সাইপে আসতো, তখন সেই কিতাব মানুষে পড়তো, পড়তে যায় আপনার নামটা দেখতো, তখন আপনার নাম মানুষে নিতে পারতো, আপনার সম্পর্কে জানতো যে এই কিতাব এত সুন্দর কিতাব উনি রেখে গেছে, উনি ব্যক্তিরা কেমন ছিল, আপনার নাম চিরকাল থাকতো। কিন্তু লেখনী কোনো কিছু আপনার নাই, কোনো তাসনিফ নাই, কোনো ছাপা কিতাব নাই, আপনার কথা তো মানুষ স্মরণ রাখার মতো কোনো ব্যবস্থা নাই। মাহমুদুল হাসান দেওবন্দি ডাক দিয়ে বলে, কও কি, আমার তো সব সাবজেক্টে মার্কেটে কিতাব আছে। বলে, হুজুর কোন লাইব্রেরিতে আপনার লেখা কোনো কিতাব পাওয়া যায় না? মাহমুদুল হাসান দেওবন্দি বলে, দেখো ছাপা কিতাবের মতো মুর্দা কিতাব তো আমি লিখি নাই, আমি সব জিন্দা কিতাব লিখেছি। বলে, হুজুর জিন্দা কিতাব আবার কারে কয়? বলে, তোমরা কোন সাবজেক্টে আমার কিতাব দেখতে চাও? আমার কোরআনে কারীমের তাফসীরের লাইনে যদি কিতাব দেখতে চাও,
জাফর আহমদ উসমানিয়ার শিব্বির আহমদ উসমানীকে দেখো। আমার যদি হাদিসের লাইনে কিতাব দেখতে চাও, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহিকে দেখো। আমার যদি তাসাউফের লাইনে কিতাব দেখতে চাও তাইলে হাকিমুল উম্মত আশরাফ আলী তানভীকে দেখো। আমার যদি সিয়াসতের লাইনে, রাজনীতির লাইনে কিতাব দেখতে চাও কুতবে আলম হুসাইন আহমদ মাদানীকে দেখো। আমার ইফতার লাইনে যদি কিতাব দেখতে চাও মুফতি কাফাইতুল্লাহকে দেখো। আমার যুদ্ধ জাহাদের লাইনে কিতাব দেখতে চাও উবাইদুল্লাহ সিন্দিকে দেখো। আরে আমার দাওয়াত ও তাবলীগের লাইনে যদি কিতাব দেখতে চাও হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহিকে দেখো। আমি কি তৈরি করে গেছি আজকে যাদের নাম বললাম, এই সমস্ত মানুষের নাম ছাড়া ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে না। সেখান থেকে সৈনিক তৈরি করেছেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তার শাগরিদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আপনাদের সিলেটে যখন আসি তখন একটা স্লোগান সিলেটে বেশি শুনি, সিলসিলায়ে মাদানী জিন্দাবাদ জিন্দাবাদ। স্লোগান আপনারা দিবেন, কারণ খেলাফত বিল্ডিংয়ে তিনি একাধারে সেখানে 4 বছর হাদিসের দর্শ দিয়েছেন। খেলাফত বিল্ডিংয়ে তিনি সিলেট আসছেন বারবার। এখানে তার 65 জন খলিফা ছিল। হযরত কুতবে আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এক কথাই বলা যায় শাহজালালের পরে সিলেটকে আবাদ করেছেন হুসাইন আহমদ মাদানী। সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইংরেজের কাঠগড়ায় যায় দাঁড়িয়েছেন, তার বিরুদ্ধে মামলা। ইংরেজ বিচারকের আসন থেকে তাকে জিজ্ঞেস করেছেন, আপনার নাম কি হুসাইন আহমদ? বলে হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানদের জন্য হারাম ঘোষণা করেছেন। হুসাইন আহমদ মাদানী ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায় বলতেছেন, আগেও ঘোষণা করছি, এখনো করতেছি, সামনেও করব। এই সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন যারা এখানে আছেন, আপনাদেরকে তো সম্বোধন করার মতো ক্ষমতা আমি রাখি না। ছাত্র যারা এখানে আছো তোমরা একটু সাহসিকতার সাথে অগ্রসর হও। বুক টান করে দাঁড়াইতে হবে এদেশে। কাহারুর সামনে মাথা নত করা যাবে না, মাথা নত করা যাবে না। এটা আমি বুঝার জন্য আপনাদেরকে বলতেছি, আমার কোনো বরত্ব বলতেছি না। 7টা টিমে আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, 27 পৃষ্ঠা তাদের মন মতো লেখছে আমার বিরুদ্ধে অভিযোগনামা, এবং আমি সবগুলোকে স্বীকার করেছি। এখন সই করতে হবে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি লেখছে 27 পৃষ্ঠা। দেখাই না, তারপর আমার চোখ বাঁধছে। এল্লা বলছে যেখানে সই করতে হবে আপনাকে। আমি বললাম আমি সই করব না। বলে কেন করবেন? আমি বললাম আপনাদের শেষটা আমার জানা আছে। আমাকে একজন অফিসার জিজ্ঞেস করছে কি শেষটা জানা আছে? আমি বললাম ক্রস ফায়ার। আপনাদের শেষটা তো হইল ক্রস ফায়ার, এর বাইরে তো আর কিছু নাই। সুতরাং আমি ক্রস ফায়ারের শিকার হতে পারি এটা জানিই তো আমি এখানে আসছি। প্রত্যেকটা কওমি মাদ্রাসার ছাত্র হুসাইন আহমদ মাদানীর ভূমিকে আসতে হবে। বাংলাদেশে ইসলাম নিয়ে সামনে কেউ চিনিমিনি খেলবা, জিব্বা ফেলা হবে বাংলার মাটিতে। ইসলাম নিয়ে কাউকে চিনিমিনি খেলতে দেওয়া হবে না। কাঠগড়ায় দাঁড়ায় এবার পরে যখন এই কথা বলছেন, মোহাম্মদ আলী জওহার লাফ দিয়ে পায়ে পড়ে গেছে। পায়ে পড়ে বলতেছেন, হযরত ये अदालत है तोरा नरमी से बात करे। হযরত ये अदालत है तोरा नरमी से बात करे, মুসলমান পর তোরা রহম করে। এই কথা যখন বলছেন, বলার সাথে সাথে হুসাইন আহমদ মাদানী মোহাম্মদ আলী জওহারকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলছেন, এই মোহাম্মদ আলী, আজকে যদি ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায়া আমি আমার ফতোয়াকে পরিবর্তন করি, আল্লাহর নবীর দান দান শহীদ করা দ্বীনের পরিবর্তন হবে। হাসরের ময়দানে রাসূলের সামনে এই চেহারা দেখানো যাবে না। এই কথা যখন জোরে আওয়াজ করে বলছেন, বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলছেন, মাওলানা সাহেব, আপনি কোন জায়গায় দাঁড়ায় কথা বলছেন, আপনি কি টের পান? এই কথা বলার সাথে সাথে হুসাইন আহমদ মাদানীর হাতুলির নিচে ছিল কাপড়ের কাপড়, টান দিয়ে বের করেছেন। বের করে উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, এই ইংরেজের চালা বিচারক, ভালো করে শুনে রাখ, আমি সুস্থ মস্তিষ্কে সগানে বলতেছি, আমি তোর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছি। তোর হাতে কলম, তোর হাতে আইন, তুই যা খুশি তাই করতে পারস। জেনে রাখ, আমাকে যদি ফাঁসির হুকুম দেস, ফাঁসির মঞ্চে যায় হুসাইন আহমদ মাদানী বলবে, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম। হুসাইন আহমদ মাদানী যদি লাহোরের কাঠগড়ায় এইভাবে ইংরেজের বিরুদ্ধে বক্তব্য না রাখতেন, দেশ পাকিস্তানও হতো না, বাংলাদেশও হতো না। আজকে হুসাইন আহমদ মাদানীকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা করবা হবে না। পরিষ্কার ভাষায় বলে গেলাম, ভুল স্বাধীনতার ইতিহাস বাংলাদেশে আর শোনানো যাবে না। আপনারা হা আস্তে করেন,
হাই হাই হাই। করাচিতে হুসাইন আহমদ মাদানী বক্তব্য রাখবেন, 10 লক্ষ মানুষ চতুর্দিক থেকে জমায়েত হয়েছে। ইংরেজ 144 দ্বারা জারি করেছেন, 144। এইখানে কেউ বক্তব্য রাখতে পারবে না। আজকের সমাবেশ বাতিল করা হলো। ঘোষণা করতেছেন, শেষ পর্যন্ত ঘোষণা করেছেন, সমাবেশ যদি কেউ চালাইতে চায়, যিনি পরিচালক হবে, যিনি সভাপতিত্ব করবে, দেখা মাত্র গুলির অর্ডার। এলান করতেছে। হুসাইন আহমদ মাদানী সবাইকে ফাঁক করে লাফ দিয়ে যে স্টেজে দাঁড়াইছে, দাঁড়ায় কোটের বোতাম খুলেছেন, খুলে বুক টান করে দাঁড়ায়, বোতাম টান দিয়ে খুলে টান করে দাঁড়ায়, তারপরে বলছেন, আমি আজকে এই সমাবেশের সভাপতি, আমি পরিচালক। গুলি, চতুর্দিক থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু ওনার গায়ে একটা গুলিও লাগে নাই। ও আমার ভাইরা, ভালো করে শুনে রাখেন, আমরা কারা, ওলামায়ে কেরামের ভূমিকা কি। হুসাইন আহমদ মাদানী যে সদ্দিয়া টান দিয়ে বোতামগুলি খুলে দিয়েছিলেন, এরপর থেকে তিনিও বোতাম লাগান নাই, আমরাও এখন বোতাম লাগাই না। সব মৌলবীর বোতাম খুলে, কোন মৌলবী বোতাম লাগায় না। তোমরা সেই কোটকে বানাইছো মুজিব কোট, এটা মুজিব কোট নয়, এটা ওলামা কোট। আজকে ভালো করে ইতিহাস মনে রাখবেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি লালবাগ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। শেখ মুজিবুর রহমানের বাড়ি হলো কোটালীপাড়া, ওনার বাড়ি হলো গহরডাঙ্গা। আসা যাওয়া করতো প্রায় শেখ মুজিবুর রহমান শামসুল হক ফরিদপুরির দরবারে যাইতেন, যাইয়া সেখানে বসে থাকতেন, গল্প করতেন। কি এলাকার লোক। একদিন গেছেন, যাইয়া দেখেন উনি খুব সুন্দর আদি কাপুরের পাঞ্জাবি পরা, গায়ে কোট লাগানো। শেখ মুজিব বলতেছেন, হুজুর আজকে আপনাকে খুব মানাইছে, কোটটা খুব সুন্দর লাগে। শামসুল হক ফরিদপুরির সাথে সাথে কোটটা খুইলা ওরে খাড়া রেখে বলছে, তুই খাড়া। শেখ মুজিবুর রহমানকে পরাই দিয়ে বলছে, আয়নার সামনে দাঁড়ায় দেখ, তোরেও খুব বানাইছে, কোটটা তোরে দিয়ে দিলাম। এই হলো কোটের ইতিহাস। এটা মুজিব কোট নয়, এটা ওলামা কোট। হযরত হুসাইন আহমদ মাদানী সেখানে 144 দ্বারা ভঙ্গ করে সেখানে বক্তব্য যদি না রাখতেন, দেশ স্বাধীন হতো না। আমার হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যদি কাজী আজম মোহাম্মদ আলী জিন্নাহর আন্দোলনকে সমর্থন না দিতেন, ওনার সুযোগ্য শাগরিদ জাফর আহমদ উসমানী, শিববির আহমদ উসমানীকে যদি কাজী আজম মোহাম্মদ আলী জিন্নাহর সাথে আন্দোলন সংগ্রামে না লাগাইতেন, আর শিববির আহমদ উসমানী যদি এই সিলেটে না আসতেন, দেশ স্বাধীন হতো না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, স্বাধীনতার মূলে আমরা। 1947 দেশ স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। একটা হবে পাকিস্তান, আর একটা হবে হিন্দুস্তান। একটা পাকিস্তান আর একটা হিন্দুস্তান। এবার একটা পাকিস্তান হলো, আর একটা হিন্দুস্তান হলো। এখন আমি আপনাদের কাছ থেকে কিছু জিনিস জানতে চাবো। আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে কি? বাঙালি। আমরা জাতে বাঙালি, ভাষা বাংলা। আচ্ছা বলেন তো, কারো জানা থাকলে, কলিকাতা ভারতের পশ্চিমবঙ্গ, এটার ভাষা কি? বাংলা। তারা জাতে কি? বাঙালি। তাইলে তারাও বাঙালি, আমরাও বাঙালি। তারাও মানে বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। যখন দেশ স্বাধীন হয়েছে, আমরা হইলাম পাকিস্তানের অংশ, তারা হইল হিন্দুস্তানের অংশ। একই ভাষাভাষী, একই বাঙালি জাতি। তারা কেন হিন্দুস্তানের অংশ, আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ? এই প্রশ্নের জবাব আপনারা দিবেন। এবং এইটা যদি সকলের জানা থাকে, দেশটা বুঝে আসবে। ধর্মনিরপেক্ষতাবাদ বাংলাদেশে আর আসতে পারবে না। বলেন আমরা কেন পাকিস্তান? জি, আমরা মেজরিটি মুসলমান, মুসলিম অধ্যুষিত হিসাবে আমরা হয়েছিলাম পাকিস্তান। কি হিসাবে? কি হিসাবে? কি হিসাবে? মুসলমান হিসাবে আমরা পাকিস্তানের অংশ হয়ে পূর্ব পাকিস্তান হয়েছি। এবার আসেন, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে বৈষম্যের শিকার করেছেন। চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, মাল সম্পদের দিক থেকে আমাদেরকে তারা শোষণ করতে শুরু করেছেন। আমাদের উপরে বিভিন্ন রকম নির্যাতন, অত্যাচার করতে শুরু করেছেন। সর্বশেষ 1970 সনে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে শেখ মুজিবুর রহমান পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, আমরা নির্বাচিত হলে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হবে না।
ইসলামের দোহাই দিয়ে 70 সনে ভোট নিয়েছেন, নেওয়ার পরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইছেন আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান। এবার তোমাদের কথাই বলতেছি, শোনো। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে পশ্চিম পাকিস্তানিরা শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা দেয় নাই, কিন্তু নির্বাচনে ফাঁস করছেন কোন ওয়াদার উপরে? যে ভালো করে মনে রাখেন, শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুক্তফ্রন্ট হয়েছিল। সেই যুক্তফ্রন্ট আপনাদের সিলেটের কৃতি সন্তান মৌলানা আথারের নেতৃত্বে হয়েছিল। আজকে স্বাধীনতার ইতিহাস পড়ে দেখবেন আকরাম খাঁর নাম ঠিকই আছে, মৌলানা ভাসানীর নাম ঠিকই আছে, মুজিবুর রহমানের নাম ঠিকই আছে, আথার সাহেবের নাম নাই। তোমরা আমাদের একজন আকাবের দিন যার নেতৃত্বে যুক্তফ্রন্ট হয়েছিল, তোমরা তার নামটা সেখান থেকে কেন কেটে দিলে? এবার যখন 70 সনে নির্বাচিত হওয়ার পরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে তারপরে যখন ক্ষমতায় বসতে দিল না, বাংলাদেশের 7.5 কোটি মানুষ অস্ত্র ধরে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে 9 মাস লড়াই করে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশ। শেখ মুজিবুর রহমান সাহেবের 7ই মার্চের ভাষণ, একটা শব্দ তিনি বলেন নাই যে দেশ যদি স্বাধীন করতে পারি ধর্মনিরপেক্ষ দেশ হবে। কথা বলেন না কেন মুরব্বীরা? যারা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, মুক্তিযুদ্ধের যারা সংগঠক, যারা নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শেখ জিয়াউর রহমান সাহেব, তারা কোনোদিন বলে নাই দেশ স্বাধীনের পরে দেশটা হবে ধর্মনিরপেক্ষ দেশ। বলছেন? কিন্তু স্বাধীনতা যুদ্ধ হয়েছে কিসের ভিত্তিতে? আমরা নির্বাচনে ইশতেহারে বলেছি ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না, সেই উজুহে সেই কথার উপরে জনগণ ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করার পরে যখন পশ্চিম পাকিস্তান ক্ষমতা আমাদের হাতে দেয় নাই, তখন অস্ত্র ধরে আমরা দেশ স্বাধীন করেছি। দেশ যখন স্বাধীন হয়ে গেল, তখন শেখ মুজিবুর রহমান সাহেব সম্পর্কে কেউ বলে তিনি পাকিস্তানি আর্মিদের কাছে আত্মসমর্পণ করেছেন, কেউ বলে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমি সেই বিতর্কে যাই নাই, উনি আত্মসমর্পণ করুন, অ্যারেস্ট করে নিয়ে যাক। উনি পাকিস্তানের জেলখানায় ছিলেন, সেখান থেকে বের হইয়া তিনি বাংলাদেশে না এসে গেলেন কই? লন্ডন। কোথায় লন্ডন, কোথায় বাংলাদেশ? তিনি লন্ডন যাই আর সেখান থেকে একটা প্রেসক্রিপশন নিলেন, ওখান থেকে বলে দিয়েছেন ওনাকে দিল্লি হয়ে যায়। তিনি দিল্লিতে আইসা সেখান থেকে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছ থেকে আরেকটা প্রেসক্রিপশন নিলেন। বাংলাদেশে এনে তিনি 1972 সনে সংবিধান কায়েম করলেন ধর্মনিরপেক্ষতার নামে। এবার জিজ্ঞেস করতে চাই, মুক্তিযুদ্ধ ধর্মনিরপেক্ষতার নামে হয়েছে? 1970 সনের ইলেকশন ধর্মনিরপেক্ষতার নামে হয়েছে? তাহলে আপনি দেশটাকে ধর্মনিরপেক্ষ করলেন কেন? কার কাছ থেকে ভোট নিলেন? কার সমর্থনে করলেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, ধর্ম নিরপেক্ষ মানে ধর্মহীনতা। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। ধর্ম নিরপেক্ষের 1 নম্বর স্লোগান হলো রাষ্ট্রের কোন কাজে কর্মে ধর্মকে টেনে আনা যাবে না। রাষ্ট্র চলবে রাষ্ট্রের নিয়মে, ধর্ম সেখানে কোনো কার্যকর ভূমিকা পালন করবে না। ধর্ম থাকবে নামাজ, রোজা, হজ, যাকাত, ধর্ম থাকবে তার ব্যক্তিগত ফাংশন। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম একটি সার্বজনীন জীবন ব্যবস্থা। ইসলাম একটি কমপ্লিট জীবন ব্যবস্থা। সেই ব্যক্তি যদি কমপ্লিট জীবন ব্যবস্থা না মানে, যদি সে মানে নামাজ পড়বো, রোজা রাখবো, সবকিছু করবো, কিন্তু রাষ্ট্রীয় পরিচালনার ব্যাপারে কোরআনের আইন কোনো কাজে আসতে পারে না, ইসলামের আইন কোনো কাজে আসতে পারে না, সেই ব্যক্তি বেঈমান, মুসলমান হবে না। এখন আমরা 1971 সনে দেশ স্বাধীন করেছি। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় বছর? 70 বছর হয়েছে স্বাধীন? কথা বলেন। আপনাদের পাশে আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে, হয়েছে স্বাধীন? আমার ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হইল আগরতলা, 30-35 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে, হয়েছে? জি, খোদার কসম করে বলে গেলাম,
যারা মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে, মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে গত 15 বছর পর্যন্ত যারা শোষণ করেছো, দেশকে লুটপাট করেছো, আমার শাপলা চত্বরে যারা গুলি চালাইছো, 57 জন আর্মি অফিসারকে যারা হত্যা করেছো, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, যদি আমরা 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম মেজরিটি হিসাবে পাকিস্তানের অংশ যদি না হতাম, আমরাও 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে এবার আপনাদের কাছে জানতে চাই, স্বাধীনতার মূলে কি? ওই যারা দাঁড়ায় ইশারা কয় না, স্বাধীনতার মূলে কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, একটু ডাইনি ভাবে দেখেন, কেউ যদি না কহেরে দিয়ে কোয়াইবেন। স্বাধীনতার মূলে কি? স্বাধীনতার মূলে কি? ইসলাম। 54 বছর পর্যন্ত যারা দেশ শাসন করেছো, ইসলামের বাহিরে যায় করেছো, ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করেছো, তোমাদের আমলে নাস্তিক মুক্তাদের উত্থান হয়েছে, আল্লাহর নবীকে প্রকাশ্যে গালি দেওয়ার লোকের উত্থান হয়েছে। ঠিক না ঠিক? এবার আমার বাংলাদেশে নির্যাতিত আমরা সবাই হয়েছি, কিন্তু একটি কথা বলে দিতে চাই, বিএনপির অনেককে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, অনেককে গুম করা হয়েছে। আপনাদের সিলেটের মধ্যমণি ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। বিএনপির হাজার হাজার মানুষের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। অনেককে বাড়ি ঘরে আসতে দেওয়া হয় নাই, অনেকেই বাড়ির থেকে বৎসরের পর বৎসর বাইরে ছিলেন, অনেকে জেলখানার ভিতরে বৎসরের পর বৎসর কাটাইছেন। অনেক নির্যাতন আপনাদের উপর দিয়ে গেছে, জামাতের উপর দিয়ে অনেক নির্যাতন গেছে, আমরা একটু অস্বীকার করি না। কিন্তু আপনাদের বুকে হাত দিয়ে বলতে চাই, আপনাদের গত 15, 16, 20 বৎসরের নির্যাতন যদি এক পাল্লায় ওঠানো হয়, আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। গোটা বাংলাদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মেম্বার নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আমরা আলেম উলামায়ে কেরাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে আমি ফেরাউনকে ধ্বংস করি নাই, পানি দিয়ে মারছি। নমরুদকে ইচ্ছা করলে যে আগুন জ্বালাইছিল সে আগুন দিয়ে তারা জ্বালাই দিতে পারতাম, কিন্তু সে আগুনের কাম লাগাই নেই ল্যাংরা মশা দিয়া। আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য আসছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 150 ডাকের আবাবিল পাখি পাঠাইছি, আবাবিল পাখি দিয়া তাকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বিএনপি, জামাত, হেফাজত সবাই ডাক দেখো, থাম থাম। বাংলাদেশ স্বাধীন হয়েছে, সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান এসে বলছেন, সোনার বাংলা তোমায় ভালোবাসে। একজনে বুলি করছে, আরেকজনে খাইছে। রাস্তার কিনারের কুসুর ডুগা একটাও রাখে না। কিছুদিন পরে আরেকজন এসে স্লোগান দিলেন, সবুজ বাংলা। আমাদের এরশাদ চাচা যায় বললেন, নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী হাসিনা ক্ষমতা এসে বললেন, মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে বলেন আধুনিক বাংলাদেশ, তারপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলেছেন স্মার্ট বাংলাদেশ। ভিশন 41, ভিশন 41। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাসিনা থাম, ভিশন 24, ভিশন 24। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ডাক দিয়ে বলে, থাম, আমি আল্লাহ পাক আবাবিল হিসাবে ছাত্রদেরকে নামাইতেছি। ছাত্ররা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রাস্তাঘাটে রক্ত দিতে শুরু করেছেন। কওমি মাদ্রাসার ছাত্র একটাও করে বসে থাকে না, স্কুল কলেজের ছাত্রদের সাথে নামছেন। স্কুল কলেজ ইউনিভার্সিটি আর মাদ্রাসার ছাত্র একত্রিত হয়ে যখন আন্দোলন করে, রাজপথে আপনারা দেখেছেন, ইউটিউবে আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, টেলিভিশনের রেকর্ড আছে, ছাত্ররা আন্দোলন শুরু করেছেন, রাজপথে মিছিল স্লোগান চলছে। হঠাৎ মসজিদ থেকে যখন আজান হয়েছে, আজানের সাথে সাথে একজনকে ইমাম বানায়া রাস্তায় কাতার ধরে দাঁড়ায়া জামাতের সাথে নামাজ আদায় করেছেন। সুতরাং আজকের পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, জুলাই আগস্টের বিপ্লবে যেই বিপ্লব বাংলাদেশে সাধিত হয়েছে, যেই বিপ্লব ঘটেছে, সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ইসলাম
ইসলামের বাংলাদেশ করার জন্য যদি প্রয়োজনে রাষ্ট্র